মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস করবে না। আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাম, জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না। ইল্লা, তবে আলা সাআতিন লাম ইয়াযকুরিল্লাহ, জান্নাতীরও জান্নাতে গিয়ে ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টুকু জিকির না করে কাটাইছে। জান্নাতে যে যে পজিশন পাবে সে পজিশন পেয়ে খুশি হয়ে যাবে, কিন্তু সেদিন আফসোস করে সে বলবে, হায় রে, যদি একবার বেশি সুবহানাল্লাহ পড়তাম, একবার বেশি আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আমি যে মর্তবার জান্নাত পেয়েছি এর চেয়ে আরো অনেক উচ্চ মর্তবার জান্নাতটা পেয়ে যেতাম। বড় হয়ে গেল আপনাদের লস নাকি? কারণ কোরআনের পথে, আল্লাহর পথে ডাকার জন্য একদল আলেম দরকার, তাদের সংখ্যা দিন দিন আরো বাড়া দরকার, ঠিক নয় কি? তামাম দুনিয়াতে কোরআনের পথে যে পরিমাণ খেদমত হচ্ছে, নাটক সিনেমার পথে কি ঠিক ওই পরিমাণ হয় না আরো বেশি হয়? এবং কোরআনের মাহফিলে যে পরিমাণ মানুষ শোনে, যে পরিমাণ মানুষ আসে, ভিউয়ার্স বিভিন্ন চ্যানেলে নাটক সিনেমায় তার 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি। আপনারাও ঘরে শিখছেন এমন কয়জন আছেন? অধিকাংশই তো কোনো না কোনো আলেমের কাছে শিখেছেন, ঠিক না? কোরআনের আলেমরা ছিল বিদায় আমরা হুজুর 4টা ফরজ শিখেছি। নামাজের আরকান আহকাম 13 ফরজ মুক্তবে চিল্লাইয়া চিল্লাইয়া মুখস্থ করছি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জাগা ফাক। যারা আমাদেরকে কোরআনের পথে ডাকেন, কোরআনের পথে আমাদেরকে রাখেন, ওদের জন্য মন থেকে দোয়া করবেন এই আলেমের সংখ্যা যেন আল্লাহ আরো বাড়াইয়া দেয়। বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সাথে নিয়ে জিকির করছিলাম কয়েক মর্তবা। অনেককে চুপ থাকতে দেখেছি, ঠোঁট নাড়তে দেখিনি। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন। এ পৃথিবীতে ঠোঁট আছে, জিহবা আছে, কথা বলতে পারে না, জবানহীন বাক প্রতিবন্ধী মানুষ কি নাই? আরে সে চাইলেও কি আপনার মতো আল্লাহ বলতে পারে? এই যে আপনি আমার সাথে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো বোবা লোক যদি থাকতো সে কিন্তু আমাদের দিকে শুধু ফেল ফেল করে তাকাই থাকতো। আমাদের মতো চাইলেও সে আল্লাহর তাওহীদের কালেমাটা সে মুখে বলতে পারতো না। আচ্ছা, আল্লাহ কি চাইলে আপনাকে আমাকে তার মতো বোবা বানাতে পারতেন না? এখনো কি পারেন না? তো যে আল্লাহ জবান দিল তার জিকির একটু সময় দেবেন না? আপনি আল্লাহর জিকির না করলে আল্লাহর জিকির করার জন্য অনেক মাখলুক আছে, কিন্তু জিকির আপনি যদি করেন ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আল্লাহ যদি আপনাকে স্মরণ না রাখে, উনি ব্যতীত আপনার কি দ্বিতীয় কোনো আল্লাহ আছে? তাহলে আপনি হয়ে যাবেন ঠিকানাবিহীন, আপনি হবেন একজন নিরুদ্দেশ মানুষ, আপনি হতভাগ্য হয়ে যাবেন। এজন্য আল্লাহর জিকিরের মজলিসে আসলে, জিকির করার সুযোগ পাইলে নিজেকে জিকিরের যারা সঙ্গী তাদের সঙ্গী বানায় ফেলবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেছেন শোনো, আল্লাহর জিকিরের মাঝে কলবের প্রশান্তি আছে। ইদানিংকালে হার্ট স্ট্রোকের রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। মাঝে মাঝে এমন কিছু যুবক লোকের মৃত্যুর কথা শুনে বিস্মিত হই। আমি স্বপ্ন দেখছি না তো, কারণ কালকেই তো তার সাথে কথা বললাম, ভালো মানুষ। বলে হুজুর না, উনি তো মরে গেছে, গত সন্ধ্যায় মারা গেছে। কি হয়েছিল? সম্ভবত স্ট্রোক করেছে। মানুষের দেখবেন যে যুবক যুবক মানুষেরা হার্টে রিং পরাচ্ছে, বয়স 40 পার হওয়ার পরে হার্টের ব্লকের সংখ্যা ঝুঁকি বেড়ে যায়।
আল্লাহ বলছেন জিকিরের মাঝে আমি কলবের চিকিৎসা রেখেছি, প্রশান্তি রেখেছি। এ বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহর জিকির দিয়ে আমার কলবকে যদি আমি নাড়া দিতে পারি, ইনশাআল্লাহ আমার হার্টের রোগ হবে না। আপনি জিকির করবেন, আশা করা যায় হার্টের রোগ থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন। মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস করবে না। আল্লাহর হাবিব বলছেন লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাম, জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না। ইল্লা, তবে আলা সাআতিন লাম ইয়াযকুরিল্লাহ, জান্নাতীরও জান্নাতে গিয়ে ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টুকু জিকির না করে কাটাইছে। জান্নাতে যে যে পজিশন পাবে সে পজিশন পেয়ে খুশি হয়ে যাবে, কিন্তু সেদিন আফসোস করে সে বলবে হায় রে, যদি একবার বেশি সুবহানাল্লাহ পড়তাম, একবার বেশি আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আমি যে মর্তবার জান্নাত পেয়েছি এর চেয়ে আরো অনেক উচ্চ মর্তবার জান্নাতটা পেয়ে যেতাম। রাসূলুল্লাহ বলেছেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও দুনিয়ার মানুষ, যেদিন তোমার মিজান ওজন করা হবে, আমল মিজানে তোলা হবে, পাল্লায় ওজন করা হবে তোমার নেকবদ, সেদিন যখন তুমি দেখবা তোমার বদের পাল্লা ভারী, তখন তুমি আফসোস করবা হায়রে একবার বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম। আমার রাসূল তো বলছে এমন দুইটি কালেমা আছে মুখে বলতে সহজ, আল্লাহর কাছে বড় প্রিয় এবং আমলের পাল্লায় হবে সবচেয়ে ভারী। কেন একটা বার বেশি সুবহানাল্লাহ জিকির করলাম না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়লে আল্লাহর বান্দা শোনো, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই পরিমাণ নেক লিখে দেয়। ও প্রিয় ভাইয়েরা, যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, গুনাহ দিয়া আমাদের তো পাপের পাল্লা আমরা ভারী করে ফেলতেছি, আর পাপের পাল্লা যদি বেশি ওজন হয় আল্লাহর বক্তব্য সে হবে জাহান্নামী। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আপনি হাসরের ময়দানে গিয়ে তখন বুঝবেন যে কেন একবার বেশি জিকির করলাম না। আপনারা যারা আমার আলোচনা বুঝতেছেন তারা একটু দয়া করে জবাব দেন, সেদিন বুঝে নতুন করে জিকির করার সুযোগ আছে নাকি? এজন্য সময় কাজে লাগান। জান্নাতীরাও জিকির না করে কাটানো সময়ের জন্য আফসোস করবে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির প্রমাণ করবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর জিকির যারা কম করে প্রমাণ হবে সে আল্লাহকে ভালোবাসে না। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। আমার বন্ধু লাইলি মজনুকে ভালোবাসতো, মজনু লাইলিকে ভালোবাসতো। লাইলি মজনু এরকম একটি উপন্যাস আছে, পারস্য উপন্যাস। এটা বাংলাতে অনুবাদ হয়েছে, পৃথিবীর শত শত ভাষায় ওই উপন্যাস অনুদিত হয়েছে। সত্য নাও হতে পারে, কল্পনার উপন্যাস হতে পারে, কিন্তু পার্সিতে শেয়ারের পর শেয়ার এ নিয়ে লেখা হয়েছে। লাইলির নাম শুনলে মজনু কুত্তার পায়ে পর্যন্ত চুমু দিছে। লোকজন বলছে মজনুন মানি পাগল, নাম ছিল কায়েস।
নাম কি ছিল? কিন্তু মানুষ বলতো মজনুন। আরবিতে মজনুন শব্দের অর্থ হলো পাগল। কারণ তার কিছু পাগলামি আচরণ দেখে মানুষ কইতো বেটা পাগল, কুত্তার পায়ে চুমু দাও কেন? তখন মজনু জবাব দিয়েছে, আরে তোরা দেখোস একটা, আমি করছি আর একটা। কি দেখলাম আমরা? চুমু দিছু কুত্তার পায়ে। সে কয় না না, এ কুত্তাটা লাইলির বাড়ির কুত্তা। আমার লাইলি তো দীর্ঘদিন পর্যন্ত আমি দেখা করতে পারি না, তারে তার বাবা আবদ্ধ করে রাখছে। আমার লাইলি ওই বাড়িতে যেখানে হাঁটতো ওই কুত্তাটাও সেখানে হাঁটতো। ওই কুকুরের পায়ে আমার লাইলির পায়ের ধুলা আছে। আমি কুকুরের পায়ে তো চুমু দেই নাই রে, আমি ওই দুলার মাঝে একটু চুমু দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করেছি। আমার দোস্ত, ওই কাহিনী সত্য না মিথ্যা আমি জানি না, দরকারও নাই। কিন্তু যে লিখেছে সে কিন্তু বুঝা শুনাই লিখছে, যে যে জিনিসকে ভালোবাসে সে সেটাকে আগলাইয়া রাখে, ঠিক না? ও বন্ধু, এই যে গোলাপ ফুল, এটার ভিতরে ফুল আছে। এই ফুলের দাম কত? একটা 10 টাকা, 12 টাকা পড়বে, 15 টাকা পড়বে। একটা ফুলের দাম 20 টাকা। কিন্তু যদি আপনার আপনজন, আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে একটা গোলাপ ফুল উপহার দেয়, তখন তার দাম কত? ওটা কিন্তু আর 20 টাকা থাকে না। একটা কলম যদি আপনাকে আমি উপহার দেই, তাহলে দেখবেন আপনি কলমটারে যত্ন করে বাড়ি নেবেন, বাড়ি যেয়ে মারে বাপেরে কইবেন, একটা ফোলা কইব, আজকে হুজুর আমার একটা কলম দিছে। এই কলমটা বাজারে কিনলে 5 টাকা, কিন্তু যদি আমি দেই তখন এটার দাম আর 5 টাকা থাকে না। ওই লোকটা যদি আমাকে ভালোবাসে, এটা যত্ন করে রাখবে অনেক দিন। এটাই হলো নিয়ম, যে যাকে ভালোবাসে সে তাকে আগলে রাখে। মানে হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। এ প্রবাদ প্রমাণ করে যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর বেশি বেশি জিকির করে। এজন্য জিকিরে নিজেকে রত রাখবেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট জিকির নয়, ভিন্ন আয়াত পড়েছি। তবে আপনাদের কিছু ভাইরে চুপ থাকতে দেখে একটু জিকির নিয়ে কিছু কথা বললাম আর কি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সারাক্ষণ জিকির করতে থাকতেন। জিকরে লিসানি, জিকরে আমলি, দুটার সমন্বয় করবেন। একটা হলো মৌখিক জিকির, আর একটা হলো আল্লাহকে যে ডাকেন আল্লাহর কথা আমল করার মাধ্যমে কর্মের জিকির। দুটাই করবেন। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জিকির করে করে নিজের জিহ্বাকে সতেজ রাখবে, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।